ভেরি গুড মর্নিং। আমি ডক্টর অমিত সাহা আপনাদের কাছে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিও বানাবো, তো যাই হোক জনগণের অনুরোধে আলটিমেটলি বানাতে হচ্ছে। তো আমি আমার ভিডিওগুলোতে পরপর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আমার নিজের সাবজেক্ট গাইনোকোলজি, তার মেডিকেল অ্যাসপেক্ট, সমাজে কল্যাণকারী কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব আমার এই দীর্ঘ ডাক্তারি জীবনে প্রচুর মানুষের সঙ্গে ইন্টারাকশান, তাদের সঙ্গে কথাবার্তা, তাদের চিন্তা ভাবনা বোঝার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে কিছু কিছু জায়গায় শেয়ার করব, যাতে তার মধ্যে আসবে সামাজিক বিষয়, পারস্পরিক সম্পর্কের বিষয়, তাতে আসবে মহিলাদের সংসারে অবহেলা তার বিষয়, তার মধ্যে আসবে মানুষের যে দ্বন্দ্ব এবং বন্ধন দুটো দিকই আসবে, তার মাঝে আসবে আরও নানান সামাজিক বিষয় যেগুলো আমার মনকে বিভিন্ন সময় নাড়া দিয়ে গেছে। আমি কোনো সমাজ সংস্কারক নই, আমি বিশাল কিছু মহান চিকিৎসকও নই, আমি এক সাধারণ মানুষ হিসেবে আমার এই ভিডিওগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, তো আজকে প্রথম ভিডিওতে আমি একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার মনে হয় আমার সমাজে বলা দরকার, মানুষকে জানানো দরকার, সেটা নিয়ে আমি বলবো, বিশেষত মহিলাদের। সেটা হচ্ছে যে একটা কনসেপ্ট আছে, আমরা যখন বিয়ের পর বা পরবর্তীকালে যখন মায়েরা গর্ভবতী হবেন, প্রেগনেন্সি নেবে, তো আমরা কি করি, যখন পিরিয়ড মিস হলো, মানে অলরেডি ধরুন 2 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেছে, মাসিক হচ্ছে না, আমি দোকান থেকে একটা কিট কিনে নিয়ে পরীক্ষা করে দেখলাম, এখন তো সব জায়গাতেই মোটামুটি পাওয়া যাচ্ছে, একটা প্রেগনেন্সি কিট কিনে আমি পরীক্ষা করে দেখলাম, হ্যাঁ আমার প্রেগনেন্সি এসছে। তারপর বাড়ির লোকজন বললো যে 5 মাসে ডাক্তার দেখাতে হয়, তার আগে আর ডাক্তার দেখাতে যাওয়ার দরকার নেই, 5 মাসে গেলেই হয়। এই যে ভুল ধারণা, এই জায়গাটা আমি প্রথম আজকে আমার মনে হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মা বোনেদের ক্ষেত্রে, বাচ্চা যারা হবে তাদের ক্ষেত্রে, এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। খুব ছোট্ট ভিডিও, বেশি বড় ভিডিও করব না। নাম্বার 1, যখন আপনি ভাবছেন আপনি প্রেগনেন্সি নেবেন, আপনি মা হবেন, আপনি গর্ভধারণ করবেন, হাজব্যান্ড ওয়াইফ, অবশ্যই প্রথম প্রশ্ন, হাজব্যান্ড ওয়াইফ দুজনের প্ল্যানিংয়ের মাধ্যমেই এটা হবে। কারণ একার ইচ্ছে বা হঠাৎ করে হয়ে গেল এরম নয়, একটা প্ল্যানিংয়ের মাধ্যমে প্রেগনেন্সি হওয়া সবসময় কাম্য। কেন কাম্য? বিষয় হচ্ছে যে একটা মানসিক প্রিপারেশান থাকে, বিশেষত মায়ের, যিনি হবু মা, তার ক্ষেত্রে একটা প্রেগনেন্সি কিন্তু একটা জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার একটা প্রপার প্ল্যানিং, যে আমার ধরুন 9 মাস পর, 1 বছর পর আমার যখন বাচ্চা হবে, সেই বাচ্চাটাকে কিভাবে রাখবো, কি করব না করব, বা এই প্রেগনেন্সি পিরিয়ডে আমার কি হবে, এই প্ল্যানিংটা খুব প্রয়োজন প্রথম। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে যখন আমি ভাবলাম প্রেগনেন্সি নেব, আমি তো মা হব, তো মা হওয়ার জন্যে যিনি মহিলা, তিনি সবার আগে যেটা ভাববেন যে আমি নিজে শারীরিকভাবে আমার এমন কোনো রোগ বা কোনো অসুবিধা নেই তো, যেটা আমার বাচ্চার ক্ষতি করে, আমার গর্ভবতী বাচ্চার ক্ষতি করতে পারে, আমার গর্ভে যে বাচ্চা আছে তার ক্ষতি হতে পারে, সেটা একটু দেখে নেওয়া ভালো। খুব বেসিক, সামান্য। আপনি ডাক্তারবাবুর কাছে গেলেই, যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলেই তিনি বলে দেবেন আপনার ব্লাড সুগার, থাইরয়েড, প্রেশার, ব্লাড প্রেশার, বিশেষত মূলত এই 3টে, এছাড়াও অন্যান্য অনেক কিছু আছে। এই পরীক্ষাগুলো, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট হেমোগ্রাম যেটাকে আমরা বলি, সিবিসি বলে কেউ, তো এইটা একটা দেখে নেওয়া, একটা থাইরয়েডের পরীক্ষা, একটা ব্লাড সুগার আর ব্লাড প্রেশারটা দেখিয়ে নেওয়া। এইগুলো যদি একটু আগে দেখা থাকে, মায়ের রক্ত অল্পতা আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো, যে রক্ত কম আছে কিনা শরীরে, মায়ের শরীরে রক্তে অন্য কোনো সমস্যা আছে কিনা, এগুলো। আমি এখানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং বলছি না, কারণ থ্যালাসেমিয়া স্ক্রিনিং ইত্যাদি এগুলো বিয়ের আগে স্বামী এবং স্ত্রী দুজনেরই করা উচিত। থ্যালাসেমিয়া বা অন্যান্য পরীক্ষা যেগুলো আছে, কিছু 2-4টে পরীক্ষা, সেটা অন্য একটা ভিডিওতে আমি ডিল করবো, সেগুলো বিয়ের আগে করা উচিত, তাই আমি এখানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং ইত্যাদি বলছি না।
পরীক্ষাগুলো একবার করে নেওয়া উচিত, তাতে যদি কোনো অসুবিধা বেরোয় কিছুই না। ধরুন আমার থাইরয়েড বেরোলো, থাইরয়েড বেরোলে সেই থাইরয়েডের সামান্য যে থাইরয়েডের ওষুধটা আমি খাই, তাহলে হচ্ছে আমার পরবর্তীকালে যে বাচ্চা হবে তার একটা বড়, যদি আমার মায়ের যদি থাইরয়েড কম থাকে তাহলে সে বাচ্চার যে পরবর্তীকালে যে থাইরয়েড ডেফিসিয়েন্সির জন্য যে গণ্ডগোল, আমি খুব মেডিকেল টার্ম ইউজ করতে চাইছি না, মায়ের হাইপোথাইরয়েড থাকলে বাচ্চার যে ক্রেটিনিজম বা ইত্যাদি এগুলো হতে চায়, সেইগুলো হচ্ছে যাতে অ্যাভয়েড করতে পারি, মা যাতে একটি সুস্থ সবল বাচ্চার জন্ম দিতে পারে। মূল উদ্দেশ্য আমাদের সবার সেটাই। আমার যদি ব্লাড সুগার থাকে, সেই ব্লাড সুগার চিকিৎসা দ্বারা সম্ভব ঠিক করা, চিকিৎসার দ্বারা ব্লাড সুগার কন্ট্রোল করা সম্ভব। আমি যদি ব্লাড সুগার কন্ট্রোল করে প্রেগনেন্সিটা নিই, তাহলে কিন্তু আমার ভবিষ্যতে যে বাচ্চা আসবে সেই বাচ্চাটা একটা সুস্থ হেলদি বাচ্চা হবে। ব্লাড প্রেশার যদি আমার থাকে, ব্লাড প্রেশার একটা প্রেগনেন্সিতে মানে খুব কমন এবং খুব পপুলার, মানে খুব ভীষণভাবে দেখতে পাই আমরা পেশেন্টদের মধ্যে, যেটা হচ্ছে যে মায়ের ব্লাড প্রেশার বেশি থাকার কারণে নানান রকম, এমনকি আপনাদের মানে সেই সমস্ত অনেক খুব কম সংখ্যা যদি এখন চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে মা বাচ্চা দুজনকে আমরা বাঁচাতে পারি না, এতটাই গুরুত্বপূর্ণ। তো এই ব্লাড প্রেশার দুটো বিষয় আছে, একটা হচ্ছে যার প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, মানে আগে থেকেই যার ব্লাড প্রেশার রয়েছে সেই মা, সে যা ওষুধ খায়, সমস্ত ওষুধ তার আবার প্রেগনেন্সিতে আমরা কন্টিনিউ করতে পারি না, ওষুধ চেঞ্জ করতে হলে ইত্যাদি ইত্যাদি এই প্ল্যান আপগুলো করতে হবে। আর আমাদের যখন পরবর্তীকালে 5 মাসে যখন আসছে, যেটা প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, সেই ক্ষেত্রে আমরা বলি পরবর্তীকালে যে প্রেশারটা বাড়ছে তার আলাদা তার ম্যানিফেস্টেশন, তার আলাদা কমপ্লিকেশন। তো এই দুটো দিকই আমাদের মাথায় রেখে ওই জন্য আমরা বলছি প্রেগনেন্সি আসার আগে এই বেসিক ন্যূনতম পরীক্ষাগুলো একটু করিয়ে নেওয়া সামান্য, তাতে অনেক ক্ষেত্রে অনেক অঘটন থেকে আমরা মায়েদের বাঁচাতে পারি। শরীরে রক্তাল্পতা, এ তো আমার দেশে ঘরে ঘরে, মহিলাদের ঘরে ঘরে রক্তাল্পতা। তো এই রক্তাল্পতা, যে রক্ত যদি কম থাকে, হেমোগ্লোবিন যদি কম থাকে রক্তে, সেই হেমোগ্লোবিনটা বাড়িয়ে প্রেগনেন্সি নেওয়া উচিত, কারণ প্রেগনেন্সি উইথ অ্যানিমিয়া তার একটা ভয়ঙ্কর দিক আছে। তখন প্রেগনেন্সির সময় তাকে ব্লাড ট্রান্সফিউশন আপনারা জানেন দিলে তার হ্যাজার্ড ইত্যাদি যা যা আছে, খুব যদি 7-এর কম থাকে হেমোগ্লোবিন, তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো আগে থেকে আমরা ওষুধের দ্বারা, চিকিৎসার দ্বারা ঠিক করে নিয়ে প্রেগনেন্সিটা নিলে সুস্থ মা, আমাদের উদ্দেশ্য যে সুস্থ মা সুস্থ বাচ্চা। তো এইটা একটা দিক। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলবো, যখন আপনারা প্ল্যান করছেন যে আমরা প্রেগনেন্সি নেব, তখন থেকেই আমি বলবো আপনারা সামান্য খুবই কম দাম, 1-2 টাকা দাম ওষুধ, ফলিক অ্যাসিড, ফলভাইট নামে পাওয়া না, বিভিন্ন নামে ট্রেড নামে পাওয়া যায়, সেখানে সেই বিষয়ে আমি যাচ্ছি না, পপুলারলি ইউজ ফলভাইটটাই মুখ দিয়ে বেরিয়ে গেল। তো ফলিক অ্যাসিড হচ্ছে, যদি খাই একটা করে ফলিক অ্যাসিড, যদি প্রেগনেন্সি যখন থেকে আমরা প্ল্যান করছি, মানে আনপ্রোটেক্টেড মেলামেশা করছি, যখন থেকে আমরা চাইছি আমাদের বাচ্চা হবে, তখন থেকে যদি একটা সামান্য ফলিক অ্যাসিডের ট্যাবলেট আমরা খাই, আমরা ভবিষ্যতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং নিউরাল ডেভেলপমেন্ট অনেক কিছু কমপ্লিকেশন থেকে আমরা বাঁচাতে পারি। কারণ কি? কারণ আপনি ব্লাড টেস্ট করে ইত্যাদি করে যখন প্রেগনেন্সি টেস্ট করে পজিটিভ পেলেন, তখন অলরেডি ধরুন 1-2 সপ্তাহ পেরিয়ে গেছে, তারপর আপনি 5 মাসে ডাক্তারবাবুর কাছে আসছেন। যখন 5 মাসে ডাক্তারবাবুর কাছে আসছেন, তখন কিন্তু আমরা এই বাচ্চার যে নিউরাল সিস্টেম, যে ব্রেন ইত্যাদি, তা অনেকটাই তৈরি হয়ে গেছে, তার যে গঠনগত ত্রুটি ইত্যাদি সামান্য আমরা আটকাতে পারি একটা ফলিক অ্যাসিড ট্যাবলেট দিয়ে। তাই আমি মায়েদের এবং সবাইকে, মায়েদের শুধু নয়, আমরা সবাইকে অনুরোধ করবো এটা জানার জন্য। বেসিক্যালি এটা তো কে ওষুধ খাবে সেটা একটা ফ্যামিলি ব্যাপার। হাজব্যান্ড জানলে সে ওষুধ ওয়াইফকে বলবে, বাবা জানলে সে মেয়েকে বলবে, মা জানলে সে মেয়েকে বলবে, বোন জানলে দিদিকে বলবে। তো যাই হোক, সবার জানার জন্য এই বিষয়টা, যে যখন থেকে আপনারা প্ল্যান করছেন যে প্রেগনেন্সি নেব, তাহলে বেসিক দুটো কি দাঁড়ালো, ডাক্তারবাবুর কাছে যাওয়া, ডাক্তারবাবু আমার কী কী টেস্ট করতে হবে এটা জেনে নেওয়া, ব্লাড গ্রুপ ইত্যাদি। ব্লাড গ্রুপও তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, নেগেটিভ ব্লাড গ্রুপ হলে তার আলাদা ব্যাপার আছে। আমার ব্লাড গ্রুপ এবং কমপ্লিট হেমোগ্রাম, থাইরয়েড, সুগার, হাইপারটেনশন এইগুলো আছে কি না। দ্বিতীয় হচ্ছে ফলিক অ্যাসিড খেতে শুরু করা যখন থেকে প্রেগনেন্সি প্ল্যান করছি। আরেকটা হচ্ছে মায়ের যে আমার কিভাবে প্রেগনেন্সি এলে আমি জীবনটা কিভাবে, মানে কিভাবে আমি দৈনন্দিন জীবন কিভাবে আমি কি করতে পারি, ডুজ অ্যান্ড ডোন্টস, সেইগুলো একটু ডাক্তারের কাছ থেকে শুনে নেওয়া। এইটুকুই আজকে খুব বেশি বড় করব না, পরবর্তীকালে আরও নানান বিষয় নিয়ে ভিডিও আসবে আমার। আজকে এটুকুই শুরু। নমস্কার, ভালো থাকবেন।